হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে চলে এসেছি আজকে বেডটা ক্লিন করতে। আর দেখো আজকে নতুন বিছানার চাদরটা পাতলাম, কারণ আজকে আসবে আমার মা আর আমার বোন। আর নিচে আরেকটা চাদর আছে, উপরে একটা নতুন চাদরটা পেতে নিলাম। আর তাড়াতাড়ি করে সব কাজ বাজ করতে লাগবে। পুচকু বাবাটাকে এখন একটু ঘুম পাড়িয়ে তারপরে চলে এসেছি আবার রুমে। ড্রেসিং টেবিলের উপরে এই কাপড়টা একটু নোংরা হয়েছে, তার জন্য এটাকে একটু ঝেড়ে তারপরে অন্য একটা কাপড়টা পেতে দিব। আর তাড়াতাড়ি করে সমস্ত কাজ বাজ করতে হবে, তারপরে আবার রান্না করতে হবে। সকালে ওই প্রায় 7টার দিকেই আজকেও ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে রুমটাকে একটু ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে আমি ব্রেকফাস্টটা রেডি করলাম। ব্রেকফাস্টটা করার পরে এই যে আবার ঘরের সমস্ত কাজ, বিছানা তোলা, তারপরে এই যে এখন আবার রান্নাঘর ক্লিন করা, ঘর মোছা, ঝাড় দেওয়া, তারপরে জামা কাপড় ধুবো। জামা কাপড় ধুয়ে তারপর স্নান করে পুজো দিয়ে একবারে রান্নাটা বসাতে হবে। এখন অনেকটা সময় লাগবে, তাড়াতাড়ি করে চলো সমস্ত কাজ বাজ সেরে নেই। তাড়াতাড়ি করে সব ঘর দুয়ার মুছে নিব। আর এই যে এখন চলে এসেছি টিভির রুমে, এই রুমটাও ভালো করে মুছে নেব। কালকে তো ঘরটা মুছলাম না, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল, তার জন্য আজকে একটু মুছে নেব। আর এইদিকে দেখো আমার স্নানও হয়ে গিয়েছে, স্নান করে জামা কাপড় ধুয়েও এসে পড়েছি। আজকেও দেখো কতগুলো জামা কাপড় কাচা হয়েছে। এখন অনেক ফুল ফুটে গাছে, কারণ এখন গরম পড়ে গিয়েছে, এখন অনেক ফুল ফুটে। এতদিন তো একটা ফুলও পাওয়া যেত না গাছের মধ্যে, আর এখন দুনিয়ার ফুল গাছে পড়ে থাকে। এখন তাড়াতাড়ি করে পুজোটাও সেরে নেব। বন্ধুরা, যদি বাড়িতে কেউ আসে তাহলে তো মনটা যেন কতটা খুশি হয়। আর বিশেষ করে নিজের বাড়ির থেকে যদি কেউ আসে, আর তখন কতটাই না ভালো লাগে বলো। আর যখন কেউ চলে যায় বাড়ির থেকে, তখন মানে মন টন একদম মানে ভিতর থেকে কান্না বেরোয় যায়। আর আজকে মারা আসছে, তাই একদম মন ভীষণ খুশি। এইদিকে আমি দৌড়িয়ে দৌড়িয়ে কাজ করছি, কারণ মারা প্রায় এসেই পড়েছে। আর আমি রান্না এখনও কিচ্ছুই বসাইনি, মাত্র পূজা টুজা সেরে তারপরে মাত্র ভাতটা শুধু বসালাম। আর এখন দুনিয়ার কাটাকাটি রান্না সমস্ত কাজ এখনও আছে। তো মাকে ফোন করেছিলাম, বললো এখন প্রায় এসেই পড়েছে, আর 10 মিনিটে এসে পড়বে। তার জন্য আমি তাড়াতাড়ি করে যে ডাল আর বেগুন ভাজা আর আলু ভাজাটা বসিয়ে নিয়েছি, তারপরে অন্য একটা সবজি করা হবে। বকতেছ? দেখতেই তো পারলে বন্ধুরা, এদিকে মা আর বোন দুজনে এসে পড়েছে। আর ওদেরকে এখন একটু খেতে দেব, খাওয়ার পরে তারপরে আবার রান্নাটা বসাবো। আর এই যে দেখো কি এনেছে, দই আর লাড্ডু। আর এইদিকে দেখো আমার পুচকু বাবাটার জন্য জামা কাপড় এনেছে, কারণ সামনেই তো পহেলা বৈশাখ, তার জন্য ওই যে জামা কাপড় কিনেছে, আর ওগুলোই নিয়ে এসেছিল। বাবা খাও খাও খাও। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু রেস্ট করলাম। আর এই যে এখন বিকালও হয়ে গিয়েছে, আর এখন দুই বোন মিলে দেখো একটু ঘর দুয়ার গুছিয়ে নিচ্ছি।
আর জামা কাপড়গুলো এখন ভাঁজ করছি, কারণ ঘরদুয়ারের এখন অবস্থা কি হয়ে রয়েছে। ডেইলি তো একা একাই ভাঁজ করি, কাজ করি। আর আজকে বোন এসেছে, দেখো দুজনে মিলে কি না হাসাহাসি করছি আর কাজ করতেছি দেখো। আর বোন থাকলে ভালোই হয়, একটু হাসলে পরে সাথে সাথে একটু কাজও করে দেয়। আর এই যে এখন ঘরটাকে একটু ভালো করে সুরে নেব। ওদিকে শাশুড়ি মা আর আমার মা আর হলো আমার পুচকু বাবাটা সবাই মিলে একটু ঘুরতে গেছে। আমি আর আমার বোন দুজনেই এখন বাড়িতে আছি, তার জন্য একটু বিকেলের যেগুলো কাজ থাকে সেগুলোকে করে তারপরে একটু চাটা খাওয়া হবে। আর এই যে দেখো বোন কি করছে, ও এখন বলে একটা পেন্টিং আঁকাচ্ছে। ওকে আমি আগেই বলেছিলাম যে আসার সময় তো একটু রং নিয়ে আসিস আর আমাকে একটা আর্ট করে দিস বলে। এখন সন্ধ্যাবাতিটাও দিয়ে নেব। সন্ধ্যাবাতি দেওয়ার পরে বিকেলের টিফিনটা একটু রেডি করব। বিকেলের টিফিন করার পরে এই যে দেখো আবার চলে এসেছি রুমে বোনের সাথে সাথে একটু হেল্প করতে। আজকে তো এটা শেষ হবে না, এটা তোমাদেরকে কালকের ব্লগে শেয়ার করব। আর আজকের ব্লগটা এইখানেই এন্ড করব। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা প্লিজ কমেন্টে জানিও। আর প্লিজ একটুকু যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।